প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে টেক্সট টুল দিয়ে কিভাবে আমরা টেক্সট লিখতে পারি, এই সম্পর্কে আমি শিখেছিলাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইন টুল। তো লাইন টুলের মধ্যে কি কি বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এইখানে আমি এই লাইন টুলের মধ্যে এসে যদি মাউসের রাইট ক্লিক করি, তাহলে এখানে আমি কিছু বিষয় দেখতে পারবো, যেগুলো হচ্ছে যে টুলগুলো হচ্ছে আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। তো আমরা আগে দেখব যে লাইন টুলের কাজটা কি। তো লাইন টুলকে আমি সিলেক্ট করে লেফট মাউস ক্লিক করে ড্র্যাগ করলে আমি লাইন ড্র করতে পারতেছি। এছাড়াও আমি ক্লিক করেও লাইন ড্র করতে পারবো। এখানে আপনি লেংথটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি চাচ্ছি যে 300 দিয়ে দেব, 300 দিলাম। আবার আমি অ্যাঙ্গেলটা চাচ্ছি, জিরো অ্যাঙ্গেল আছে, আমি চাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনটা ড্র হবে। 90 ডিগ্রি দিয়ে আমি কি করলাম, ওকেতে ক্লিক করলাম। দেখেন আমি একটা লাইন পেয়ে গেলাম। তো লাইন টুলের মাধ্যমে আপনি এভাবে এক্স্যাক্টলি লাইন ড্র করতে পারবেন। এভাবে এভাবে ড্র করতে পারবেন এবং ক্লিক করে সেট আপ করে দিলেও আপনি আপনার মতো করে এটা ড্র করতে পারবেন। এই তো এগুলোকে আমি ডিলিট করে দিই। দিয়ে এই যে লাইন টুলের মধ্যে যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আমি পাবো হচ্ছে আর্ক টুল। তো আর্ক টুলে আমি ক্লিক করলাম। আর্ক টুলের কাজটা কি? তো আর্ক টুলে আমি এই যে এভাবে জাস্ট ক্লিক করে, সরি, আর্ক টুলে ক্লিক করার পর, আর্ক টুলে ক্লিক করার পর যদি আমি এভাবে ড্র করি, তাহলে এই ধরনের শেপগুলো আমরা পাবো। এই ধরনের শেপগুলো আমরা পেয়ে যাব। এই ধরনের শেপগুলো আমরা পেয়ে যাব। এই ধরনের শেপ আমরা পেয়ে যাব। এছাড়া আমি ক্লিক করেও এগুলোর লেংথ এক্সিস চেঞ্জ করে দিতে পারবো, টাইপ টাইপ দিতে পারবো, এক্সিস অ্যালাইন করে দিতে পারবো, স্লোপ দিতে পারবো। এগুলো আমি কাস্টমাইজ করেও দিতে পারবো আর কি। তো ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে আমার শেপ একটা ড্র হয়ে গেল। তো এটা হচ্ছে আর্ক টুলের কাজ। তো আর্ক টুল দিয়ে কি কি কাজগুলো করানো হয়, জাস্ট আপনাদেরকে সিম্পলি আমি একটা বল আঁকার চেষ্টা করব। আমি ইলিপস নিলাম, দিয়ে 100 আছে, ক্লিক করে দিলাম। এবার আমি জুম করে আপনাদেরকে দেখাই যে আসলে আমরা এটার কাজটা কিভাবে কি করতে পারবো। আমি একটা কালার ড্র করে নিই, স্ট্রোকটাকে অফ করে দিই। এবার এবার আমি এটার মধ্যে কি করতে পারবো সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমি আর্ট টুলটাকে এবার সিলেক্ট করলাম, করে যদি এইভাবে আমি ড্র করি, আবার এইভাবে ড্র করলাম, আমি একটা শেপ দিতে পারতেছি। ঠিক আছে, এই স্ট্রোকের পরিমাণটা আমি বাড়াই দিই, না কমায় দিই একটু। স্ট্রোকটা দিলাম আমি এরকম, জাস্ট এই স্ট্রোকের কালারটা আমি চেঞ্জ করে দিই। না, এটা সুন্দর মনে হচ্ছে না। তো বল টাইপের আর কি, এরকম শেপ আনার জন্য আমরা এই ধরনের এই টুলটার ব্যবহার করব। জাস্ট এই আর্ক টুল দিয়ে এভাবে এরকম শেপ তৈরি করতে পারবো।
এরকম শেপ তৈরি করতে পারবো। সরি, এটাকে আমি ডিলিট করে দেবো। তো আর্ট টুলের কাজটা হচ্ছে এটা। তো এই গেল আর্ট টুলের কাজ। এবার আমি এখানে রাইট ক্লিক করে দেখেন স্পাইরাল টুল। স্পাইরাল টুল দিয়ে যদি ড্র্যাগ করি তো এরকম স্পাইরাল পাবো। তো এটার আমরা স্ট্রোক বাড়ায় দিতে পারবো, কমায় দিতে পারবো। স্ট্রোকটা যদি আমরা স্ট্রোক আমরা কমায় দিতে পারবো, বাড়ায় দিতে পারবো। এখান থেকে স্ট্রোক কমায় দিতে পারবো, বাড়ায় দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, কাস্টমাইজ করতে পারবো। তো এখন আসেন এই স্পাইরাল টুলের মাধ্যমে আমরা এভাবে স্পাইরাল টুলের মাধ্যমে আমরা কি করতে পারবো, এভাবে এই যে স্পাইরাল টুল দিয়ে আমরা কি করব, এরকম শেপ ড্র করতে পারবো। তো ডিলিট করে দিলাম। এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এই স্পাইরাল টুল সিলেক্ট করে একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমি কি পাচ্ছি, এই শেপ পেয়ে যাচ্ছি। ক্লিক করে একটু ড্র্যাগ করেন, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ একটা। আবার এখানে দেখেন আমি ক্লিক করলাম, করার সাথে দেখেন এখানে সাইজ আমি দিতে পারতেছি এবং সেগমেন্ট দিতে পারতেছি। সেগমেন্ট আপনি চাচ্ছেন 15টা সেগমেন্ট থাকবে, তো 15 দিয়ে দিলাম, সেগমেন্ট 15 হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে এই স্পাইরাল টুল ব্যবহার করতে পারবেন, বা আপনাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনারা স্পাইরাল টুল এর ব্যবহার করতে পারবেন। এটা ডিজাইনিং এর ক্ষেত্রে স্পাইরাল টুলের ব্যবহার করা হয়। তো দেখি, আচ্ছা স্পাইরাল টুল দিয়ে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করি। এটাকে আমি মুভ করি। এভাবে আমরা জাস্ট বিভিন্ন ধরনের ডিজাইন বা শেপে নিয়ে আসতে পারবো। আপনারা আপনাদের মতো করে আপনারা এভাবে স্পাইরাল টুলের সাহায্যে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। স্পাইরাল টুল নিয়ে আমি দীর্ঘ সময় আলোচনা করব না। তো এই স্পাইরাল টুলের নিচে আছে গ্রিড টুল। তো এই ধরনের শেপ যদি আমাদের প্রয়োজন হয় তাহলে গ্রিড টুলের সাহায্যে আমরা এই ধরনের শেপগুলো নিতে পারবো। এই ধরনের শেপগুলো নেওয়ার জন্য আমরা গ্রিড টুল ব্যবহার করব। এই ধরনের শেপ নেওয়ার জন্য আমরা গ্রিড টুল ব্যবহার করব। এছাড়াও আমি কাস্টমাইজ করে এখানে গ্রিড টুলের অ্যামাউন্টটা দিতে পারবো। নাম্বারটা আমি এখানে দিলাম 10। আবার এইখানে আমি নাম্বারটা দিলাম ভার্টিক্যাল ডিভাইডের, এখানে নাম্বারটা দিলাম আমি 10। এবার ওকে দিলাম, আমার কাঙ্ক্ষিত শেপ তৈরি হয়ে গেল। ওকে, তো এগুলোকে আমি ডিলিট করে দিই। আশা করি আপনারা রেক্টেঙ্গল গ্রিড টুল সম্পর্কে জানতে পারলেন। এরপর আমি রেক্টেঙ্গল গ্রিড টুলের নিচে একটা টুল আছে যেটার নাম হচ্ছে পোলার গ্রিড টুল। এই পোলার গ্রিড টুলের সিলেক্ট করে যদি আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে এই ধরনের শেপটা আমরা পাবো। তো এই ধরনের শেপ আপনাদের ডিজাইনের মধ্যে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই পোলার গ্রিড টুলটা ব্যবহার করবেন, এবং এছাড়া আপনারা কাস্টমাইজ করেও ড্র্যাগ করতে পারবেন। এভাবে নাম্বার বাড়ায় দিতে পারবেন, কমায় দিতে পারবেন। আমি চাইলাম 7 দিই, এদিকে 7 দিলাম, ওকে করলাম। এই যে আমাদের শেপটা চলে আসলো। এইভাবে আমরা পোলার গ্রিড টুলের মাধ্যমে এই ধরনের শেপগুলো